শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে প্রত্যেক দিনের মতন আজকেও আমার সকালের পুজো দেওয়া, ঘর কাজ সব কিছু শেষ, শুধু রান্নাটা বাকি আছে। তবে বর্মশাইকে বলেছিলাম কিছু বাজার আনতে, তো বর্মশাই বাজার এনে দিয়েছে। তবে আজকে কি বাজার এনেছে আর কি কি রান্না হচ্ছে, সারাদিনে কি করছি, কাজকর্ম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন আমার প্রত্যেক দিনের রুটিনটা। তো চলো আর বেশি দেরি না করে আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখা যাক বর্মশাই কি বাজার এনেছে। এদিকে দেখো বন্ধুরা, বর্মশাই ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসছে। কি বাজার এনেছে ওইটা একটা একটা করে আপনাদেরকে বের করে দেখাবো। কিন্তু তার আগে আমার হাতে যেই চিকচিকাটা আছে, মানে জরিটা আছে, ওইটা হচ্ছে টক দই। টক দই এনেছে কেন, ওইটা দিয়ে একটা ভালো একটা রেসিপি বানাবো, যেটা কি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু রেসিপির ভিডিওটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার ব্লগে, আপনি দেখে থাকবেন। যদি নাও দেখে থাকেন একবার দেখে নেবেন। আর হচ্ছে আজকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখানে রাশনের কিছু জিনিস এনেছিল। রাশন বলতে কি, এই যে ডাল, হলুদ আর হচ্ছে আটা, এই সবগুলো আমাদের দরকারি জিনিস। তবে এগুলো না থাকলে তো ঘরে মাথা খারাপ হয়ে যায়। আর আমাদের তো এমনি কি এক মাসে একবার করে বাজার যেরকম হয় সেরকম তো আমাদের বাজার হয় না। যখন যেটা শেষ হয়ে যায় তখনই নিয়ে আসি, এরকম আমাদের কোনো ঠিকানা নেই। মানে এই জিনিসটা এতদিন যাবে ততদিন যাবে ওরকম কোনো নেই। যে জিনিসটা আমি আনবো যখন শেষ হয়ে আসবে তখন আবার কিনে আনি। তবে এখানে হচ্ছে কিছু সবজি বাজারও বর্মশাই কিনে নিয়ে এসছে। সবজি বাজার কি এনেছে ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি। তবে আমরা যখন মেয়েরা যখন যাই নিজের বরের সাথে, কি নিজের বাবার সাথে, কি নিজের ভাইয়ের সাথে, যখনই আমরা যাই আমরা ঠিকভাবে বুঝি যে ঘরে কোন জিনিসটা আছে কোন জিনিসটা নেই। তখন আমাদেরকে শুধু একবারই দেখে নিতে হয় ঘরে কোনটা আছে কোনটা নেই। তো আমরা বাজারে গেলে ঝট করে ধরে ফেলি। আর যখন বেটা ছেলেরা বাজার করতে চায় ওদেরকে কানে কানে বলতে হয় এইটা আনবে, সেইটা আনবে, সেইটা আনবে। অবশ্যই এটা সবাইকার ঘরেই হয়। আর আমার বর্মশাই তো একটা জিনিস আনলে আরেকটা জিনিস কখনো আনবে না। তাই আমাকে সব কিছু লিখে দিতে হয়েছে। আমি কোনো সময় ফোনে মেসেজ করে দিই, না হলে এরকম লিখে পাঠাই। তবে এখানে আমি সব লিখে দিয়ে দিয়েছিলাম, বর্মশাই নিয়ে এসছে। আর এই সবজি বাজারগুলো আমি কিন্তু বলিনি, আমি শুধু আলু পেঁয়াজের কথা বলেছিলাম। কিন্তু বর্মশাই এখানে যা যা সবজি এনেছে ওইগুলো দিয়েই আজকে রান্না হবে বলে বর্মশাই সব দেখে নিয়ে চলে এসছে। আর আমার এর মধ্যে থেকে সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে ধনেপাতা। হ্যাঁ বন্ধুরা, ধনেপাতা তো আমার প্রচুর প্রচুর পছন্দ। আমি তো কাঁচাও খেয়ে নিই, সত্যি কথা বলতে গেলে। স্যালাডে হোক বা ধনেপাতা চাটনি হোক বা ধনেপাতা কিসে যদি দাও তো আমি কাঁচাই খেয়ে নিই, আমার বেশ ভালো লাগে। তবে আমার এই ছোট্ট বাজার আপনাদেরকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আলু পেঁয়াজ রাখার জায়গা। আসলে আমি পেঁয়াজটা আলুর সাথে রাখি না, আগে রাখতাম, কিন্তু এখন একটা ভিডিও মাধ্যমে দেখেছিলাম কি এক জায়গায় রাখার কথা না। তো তাই জন্য আমি পেঁয়াজগুলো আলাদা রাখি আর আলুও আলাদা রাখি। তাই এইভাবে আমি এই ঝুড়িটাকে ভালো করে সাজিয়ে দিব। এখন যেই সব সবজি বাজার এনেছে আর যা যা রান্না হবে ওইটার মধ্যে আলাদা বের করে একটু রাখবো, আর বাদবাকি এর মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখবো। তবে বন্ধুরা আজকের ব্লগটা তো আমার বেশি কিছু নয়, কোনো বাইরের নয় কি কোনো জিনিস এনে দেখাবো সেরকমভাবে কিছু নয়। এই আজকে যা বাজার এনেছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কি কি রান্না হবে সেটাই আপনাদেরকে দেখাবো। যদি আমার ভিডিওটা আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে প্রত্যেক দিনের মতন আজকে কিন্তু আমাকে ভালোবাসা দিবেন, আমার কাছে থাকবেন। প্রত্যেক দিনের মতন আমার ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করবেন। আমার এই ঝুড়িটা সাজানো হয়ে গেছে।
তবে এখানে আলু, আদা রসুন আর এই বরবটি টমেটো রেখে দিয়েছি। আর এখানে আর একটা আলাদা জায়গায় পেঁয়াজ রেখে দিয়েছি। বলা হয় যে আলু আর পেঁয়াজ একসাথে রাখার উচিত নয়, এটা বেশিরভাগ সবাই জানে শুনেও এই কাজটা করে, কিন্তু আমি করি না। আলু পেঁয়াজ একসাথে রাখতে নেই। তবে এখানে হচ্ছে এই অল্পখানি বরবটি বের করেছি, 3টে আলু বের করেছি, এইটা ভাজা হবে। আর দই এসছে, তো দই বেগুন হবে আজকে। বরমশাই বললো আমি করব দই বেগুনটা, তোমাকে করতে হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি বা করো। তবে আমি শুধু ডাল করব আর হচ্ছে আলু বরবটি ভাজা করব, আর বরমশাই আসলে দই বেগুন করবে। তো এখানে আমার ছোট্ট কাটো এখানে সবজি রাখার জায়গা, এটা আমি সাজিয়ে দিয়েছি। তবে এখানে আর কিছুটা বের করে দিয়েছি। আর এই সব যে জিনিসগুলো এটা পরে কৌটোতে ভর্তি করব, আগে আমি যাব ডালটা বসিয়ে দেবো। আর এখানে হচ্ছে দই আছে, টক দই। তবে এতে বেশি পরিমাণে একটু চিনি দিয়েই দই বেগুনটা হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে তো এটা আমি আগেই দেখিয়ে দিয়েছি ধনেপাতা, এটা আমার সবজির মধ্যে এটা ফেভারিট জিনিস ধনেপাতা, আমার ভীষণ পছন্দ ধনেপাতা। আচ্ছা তোমাদের কার কার পছন্দ ধনেপাতা একটু কমেন্ট সেকশনে একটু বলবে তো। আমার তো বেশ পছন্দ এই ধনেপাতাটা, আমি কাঁচা কাঁচাও খেয়ে নিই, মানে যেরকমভাবে দিলেও আমি খেয়ে নেবো, আমার মানে এত পছন্দ। তো যাই, আর বেশি দেরি না করে এগুলো রাখারাখি এখন করব, আনাজগুলো কাটাকাটি করব। তো এখানে এখন দেখি না বন্ধুরা, বাইরে প্রচুর জোরে মেঘলা উঠেছে, মানে এত জোরে বৃষ্টি হবে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত মেঘলা হয়ে গেছে, মানে পুরো অন্ধকার হয়ে গেছে। জানি না মোবাইলে কতটা ঠিক মতন দেখা যাচ্ছে কি না, কিন্তু প্রচণ্ড জোরে কালো হয়ে মেঘ এসছে, মানে এত জোরে বৃষ্টি হবে যে বলার নেই। কত জোরে দেখো অন্ধকার হয়ে এসছে। এদিকে দেখো আমার সব আনাজ কাটা হয়ে গেছে। এখানে বরবটি আলু সরু সরু করে কেটে দিয়েছি, আর হচ্ছে এখানে বেগুনটাকেও কেটে দিয়েছি, যেটা কি আমি দই বেগুন বানাবো, আপনাদেরকে রেসিপি আমি দিয়েছি। তারপরে এখানে হচ্ছে মসুর ডালটা করেছি। মসুর ডালটা আসলে আমি প্রেসার কুকারে করেছি, মাত্র 2টো সিটি দিয়েছি, 2টো সিটিতেই হয়ে গেছে। উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ডালটাকে বেশ ভালোভাবে ফোড়ন দিয়েছি। ডালটার কালার দেখছেন বন্ধুরা কত সুন্দর লাগছে না? আসলে ধনেপাতা দেওয়া হয়েছে তো ডালটা আরও ঝকঝকে লাগছে। তবে এইভাবে আমাকে ডাল খেতে খুব ভালো লাগে, এরকম টমেটো আর ধনেপাতা যদি ডালে দেওয়া থাকে না, আমার খুব পছন্দ। তো বন্ধুরা আজকে তো লাঞ্চটা আমরা সিম্পলভাবেই করেছি, কিন্তু বেশ খেতে দারুণ হয়েছিল। যেদিনকা ভাববে যে রান্নাটা ভালো হবে কি না, আর যেদিনকা কম কম রান্না করবেন দেখবে সেদিনকাই রান্নাটা সব দিনের মধ্যে থেকে ভালো লাগে। তবে এখানে দেখো আমার সবজির মধ্যে মেন রাজা হচ্ছে এই যে ধনেপাতা। তবে এর কথাটা না বুঝলে এই আবার শুকিয়ে যাবে। আমাদের তো ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে আমরা আরও বেশি বেশি আনাজ এনে রাখতাম। তো আমাদের যখন ফ্রিজ নেই অল্প অল্পই করে রাখি, যতটুকু আনি ততটুকু যদি না খেয়ে শেষ করি ওইগুলো কি হয় না, শুকিয়ে যায়, আবার পেকেও যায়। তো এখানে ধনেপাতাটা আমি কি করেছি না, ওই যে বাঁধা হয়েছিল ওটা খুলে একটা কাপে জল দিয়ে রেখে দিয়েছি। বেশ এরকম রাখলে 2-3 দিন থেকে যায়। আপনারাও করে দেখবেন, দেখবে ওরকমই তাজা থাকবে। ফ্রিজে থাকলে শুকনো শুকনো মতন দেখা যায়, যদি যে প্লাস্টিকের মধ্যে রাখেন তো ভালো থাকবে। আর এখানে দেখুন ডালটা ফোড়ন দিয়ে বের করে দিয়েছি, এখন বরবটি আলুটা ভাজা করব। আর বরবটি আলুটা ভাজা করতে আমি বেশ পারি না, কেননা বরবটিটা ঠিক মতন আমার হাতে সেদ্ধও হয় না, আর হচ্ছে খেলে যেন মিষ্টি মিষ্টি লাগে, নুনও একদমই ঢুকে না বরবটির মধ্যে, তাই জন্য আমার হাতে বেশ ভালো হয় না। কিন্তু সেদিনকে আমি করেছিলাম, ভালোই হয়েছিল জানেন তো বন্ধুরা। ভাজাটা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখেই বুঝতে পেরে যাবেন যে ভাজাটা ভালোই হয়েছে।
এদিকে দেখো বন্ধুরা, ভাজাটা কত সুন্দরভাবে হয়েছে না? বেশ ভালোই হয়েছিল। এটা তো আমি জাস্ট হলুদ আর নুন দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করছিলাম, তখন দেখিয়েছি, কিন্তু ভাজাটা হওয়ার পরে তো দুর্দান্ত হয়েছিল। আর এখানে দেখো ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আর এখানে গরু দাঁড়িয়ে আছে। অবশ্যই আমি কিছু রাখিনি, যদি বা ভাত থাকে তো আমি দিব। ভাত বা রুটি যেটাও থাকুক না কেন, আমি প্রত্যেক দিন দিয়ে দিয়ে আমার অভ্যাস হয়ে গেছে। যে আমার বড়মশাই সবসময় বলে যে আমরা যদি মাসে 5 কেজি চাল খাই, তাহলে গরুকে 10 কেজি মতন চালে ভাত দেওয়া হচ্ছে, তুমি যেরকম ভাত নষ্ট করছো। আমি বলি আরে না, নষ্ট করছি না, আমি তো ফেলছি না বাইরে, গরু তো খেয়ে নিচ্ছে, তবে কি আর অসুবিধা আছে বলুন তো বন্ধুরা। তবে এদিকে দেখো, কথা বলতে বলতে আমার খাবারটাও রেডি হয়ে গেছে। ভাজাটা দেখছেন তো বন্ধুরা, কেমন লাগছে একটু বলবেন তো। আমার তো বেশ ভালো লেগেছিলো সেদিনকে, আমি আবারও এরকমই করবো আরেকবার। তবে বন্ধুরা, আজকে আমাদের সিম্পল লাঞ্চটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে দই বেগুনের রেসিপিটা আমি আর দিলাম না, কেননা এর আলাদা ব্লগ করে আমি পোস্ট করেছি, তবে আর এই রান্নার ভিডিওর মধ্যে অ্যাড করিনি। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তবে আমি এখান থেকে থাকি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে। যেরকম প্রত্যেক দিন আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেইভাবেই কমেন্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন। অবশ্যই আমিও আপনাদের কাছে আছি, আমার ভালোবাসাও আপনাদের জন্য অনেক অনেক আছে। তবে বন্ধুরা, এবার আমি আসি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।